বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ৩১ দফা দিয়েছেন। সেই দফা নিয়ে বিএনপির নেতাকর্মীরা গ্রাম থেকে জেলা থেকে শহর পর্যন্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে সেই ৩১ দফা কি সেটি আসলে বিশ্লেষণ করছেন। মানুষ এটা আপনারা দেখেছেন, তাদের ভিতরে যখন আমি ব্যাখ্যা করেছি ৩১ দফা, তারা স্বতঃস্ফূর্তভাবে এটাকে গ্রহণ করেছে এবং তারা চায় যে ৩১ দফার বাস্তবায়ন সত্যিকার অর্থ হোক। যেটা নির্বাচনের পর জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে তাহলে ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা রয়েছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে। এখানে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা কাজী রহমান মানিক তিনি এখানে এই যে তারেক রহমানের যে ৩১ দফা, সেই ৩১ দফা সাধারণ মানুষের মাঝে আসলে বলছেন যে এই দফাটি কেন বিএনপি দিয়েছেন, এই দফার মধ্যে আসলে কি আছে। জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং অতি সত্বর জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান সরকারের যে উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বর ভিতরে নির্বাচন হবে, গত সপ্তাহে সেনাপ্রধানও বলেছেন ডিসেম্বর ভিতরে নির্বাচন হবে। তাদের এই কমিটমেন্ট যাতে তারা রাখেন এবং ডিসেম্বর ভিতরে যাতে একটা জাতীয় সংসদ নির্বাচন হয়, এই নির্বাচনের দাবিতে আমরা আজকে এই জনসভার আয়োজন করেছিলাম। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এছাড়া নির্বাচনের দাবিতে তিনি আসলে একটি গণসংযোগও করছেন যে আসলে নির্বাচনের যে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা বা বিভিন্ন কথাবার্তা হচ্ছে, এই নির্বাচন যেন ডিসেম্বরের মধ্যে দেয় সেটির জন্য সাধারণ মানুষের যে জনমত সেটিও নিয়েও আসলে কথা বলছেন। সব মিলে আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি থাকে, নিজস্ব ভিউ পয়েন্ট থাকে। তো যারা বলছে যে সংস্কারের পরে নির্বাচন, এটা তাদের দলের নীতি। এই ব্যাপারে আমি তাদেরকে সমালোচনা করতে চাই না। যে কোনো দল চাইতে পারে, এটা তাদের কর্মসূচি কিংবা তাদের চাওয়া পাওয়া। এই জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল, বাংলাদেশের ৭০% মানুষের ভালোবাসার যে দল, সেই দল চায় যে বাংলাদেশে অতি সত্বর ডিসেম্বরের ভিতরে একটা নির্বাচন হয়।